হ্যালো বাংলাদেশ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি উত্তম নিজেও ভালো আছি। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ভিডিও উপস্থাপন করে থাকি। আজকে তার ব্যতিক্রম নয়। আজকে আমরা একটি নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন একটি ছোটো বাবু কত সুন্দর খেলা করছে তার বাবার সঙ্গে, সাইফুল ভাইয়ের সঙ্গে। তো ভিডিওটি দেখতেই বুঝতে পারতেছেন ভিডিওটি হবে অনেক আকর্ষণীয়। তো সে পর্যন্ত আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন, ভিডিওটির সঙ্গে থাকবেন। চলেন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে একটু দেখেন, এখানে হচ্ছে শ্রমিক ভাইরা ভ্যানে লোড করতেছে ধান দিয়ে, অর্থাৎ তারা জমি থেকে তুলে নিয়ে আসার চেষ্টা করতেছে। তো ডর থেকে যাত্রা শুরু করেছি, এতক্ষণ ছিল টেলর। এই তো ভ্যান দেখতে পাচ্ছেন, এই ভ্যানের মাধ্যমে একদম আনুলা থেকে ভ্যান চলে আসবে আপনার বাড়ি পর্যন্ত, ডর দিয়ে আর কি। দুই পাশে শুধু সোনালি ক্ষেত আর ক্ষেত দেখতে পাচ্ছেন। অনেক ভাইয়ের লোকজন কাজ করতেছে, কাঙ্ক্ষিত জায়গা থেকে তাদের আবার গন্তব্যস্থলে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করতেছে। ভ্যানগুলো যাচ্ছে তাদের কাঙ্ক্ষিত জায়গায়, আমরাও যাচ্ছি আপনাদের মাঝে আপনাদেরকে নিয়ে আর কি। চলেন দুই পাশে যে ধানের যে পরিবেশ বা পরিস্থিতি সেটাও আপনাদেরকে একটু মাঝে মাঝে দেখানোর চেষ্টা করবো। এখানে অনেকগুলো ধান কাটা আছে। আর এখানে আবার দেখতে পাচ্ছেন শ্রমিক ভাইয়েরা জমির ভিতর থেকে এখানে মোটা যে রাস্তাটা আছে, সরু যে রাস্তা আছে, সেই সরু রাস্তায় ভ্যান লোড করা হচ্ছে। এভাবে দুই পাশের অবস্থা কি চমৎকার ছিল আসলে। এখন যে ধানের যে পরিবেশ, তাতে আছে উৎসব মুখর পরিবেশে ধান কাটা চলতেছে আর কি। তো আজকে আপনাদের মাঝে যেটুকু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওই যে বললাম, খাসপাড়া টু হচ্ছে আনুলিয়ার মাঠের যে পাশে, অর্থাৎ দুই পাশে যে রাস্তাটা আছে, সেই রাস্তার দুই পাশে যে ধানগুলো আছে সেই ধানগুলো নিয়ে কথা বলবো। আর দুই পাশে দেখতে পাচ্ছেন সোনালী বর্ণের সেই ক্ষেত আর কি, কৃষকের স্বপ্ন আর কি। আর এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে উৎসবমুখর পরিবেশে ধান তোলার চলতেছে এবং অনেক ক্ষেত্রে প্রতিযোগিতায় কি আগে ধান তুলে নিয়ে যেতে পারবে নির্বিঘ্নে, সেটাও একটা বিষয়। আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এই যে রাস্তাটা, অর্থাৎ এই রাস্তার বিনিময়ে কৃষক ভাইয়েরা তাদের ধান, কাঙ্ক্ষিত ধান সুন্দর করে বাসায় নিয়ে যেতে পারেন আর কি। শ্রমিক ভাইরা কাজ করছে, তাদের সঙ্গে দু একটা কথা বলার জন্য। তো তেমনই একজন ভাই। ভাই কেমন আছেন? ও আচ্ছা আচ্ছা। কি ব্যাপার ভাই, কি হচ্ছে এটা? ভাই খুব মজার মানুষ, দর্শক দেখতে পেলেন। হ্যাঁ ভাই, বললাম বলতে। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। আচ্ছা, ভালো আছেন না? এই যে আপনি দেখাইলেন, এটা কি আপনার নিজস্ব একটা? হ্যাঁ, নিজস্ব একটা প্র্যাকটিস। ও আচ্ছা আচ্ছা, খুব চমৎকার লাগছে। আপনার হচ্ছে গ্রামের বাসা কোথায়? আমার বাসা ভাই জেলা রাজশাহী, থানা বাঘা, আচ্ছা, আরান ইউনিয়ন। আরান ইউনিয়ন? ও আচ্ছা আচ্ছা, তাই না? কবে আসছেন? আসা আজ 6 দিন হচ্ছে ভাই। 6 দিন। কেমন লাগতেছে? খুব কষ্ট খুব হচ্ছে? ভালো লাগছে অবশ্য। তো খুব রোদ আর কি। হ্যাঁ, একটু রোদটা গরমটা একটু বেশি, এই আর কি। তাছাড়া খুব ভালো লাগছে আর আচ্ছা, কি। ঠিক আছে। আপনাদের জন্য অবশ্যই দোয়া রইল যেন আপনারা সুন্দরভাবে কাজ করে আবার নির্বিঘ্নে আপনাদের গৃহে ফিরে যেতে পারেন। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কৃষক ভাইরা যেন তাদের ফসলগুলো বাসায় নিয়ে যেতে পারে আর কি। আচ্ছা ভাই। দর্শক, এতক্ষণ শ্রমিক ভাইদের সঙ্গে কথা হলো। এখন আমাদের লক্ষ্যবস্তু কিন্তু সেই আনুলিয়া, এইখানে যাওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গাড়ি নিয়ে একটু আগানোর চেষ্টা করতেছি, আমরাও খুব মজা পাচ্ছি। জানি না আপনাদের কেমন লাগতেছে, অবশ্যই ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। দুই পাশের যে পরিস্থিতি, রাস্তার ধানের সোনালি ক্ষেত, খুব চমৎকার, খুব ভারী চমৎকার একটা মনোরম দৃশ্য। আমরা এই তো কথা বলতে বলতে প্রায় চলেই আসলাম। আমরা হচ্ছে আনুলিয়া সেই পুকুর পাড়ের পাশাপাশি চলে আসছি। মজার বিষয়টা হচ্ছে এখানে একটু ভয় লাগে আর কি। আগে ছোটোবেলায় এখানে আসতে অনেক ভয় পেতাম, কারণ অনেক সাপ পোকামাকড় থাকতো। তো এখন কিন্তু হয়তো ওরকম পরিবেশ নেই আর কি।